হয়ে যায়। ও হ্যাঁ, সেদিন আমি সমুদ্র থেকে অনেক অনেক শামুক কালেক্ট করেছি আর এগুলো বাসায়ও নিয়ে এসেছিলাম। এগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর, এক একটা এক এক রকমের, এক একটা এক এক কালারের। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে। এইদিকে আমার রুজাইনা পাখিও ঘুমিয়ে গিয়েছে। এখন আমরা হোটেলে ব্যাক করব। হোটেলে এসে শাওয়ার নিলাম, এরপর দেখি আমার চুলগুলো একদম জট লেগে গেছে। তো রুজাইনার বাবাকে বলবো আমার চুলগুলো আছড়ে দাও। তো রুজাইনার বাবা আমার চুল আছড়ে দিচ্ছিল আর রুজাইনা এদিকে তাকিয়ে দেখছিল আমরা কি করছি। এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে আসলাম আর আমার ফেস দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ টায়ার্ড লাগছে। সবাই অনেক বেশি টায়ার্ড ছিল। তো তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে আমরা হোটেলে যেয়ে ঘুমাবো। সেদিন আমাদের লাঞ্চের মেনুতে ছিল কয়েক রকমের ভর্তা, ডাল, ভাজি আর 3 রকমের বিফ কারি। আজকে একটা কথা খুব বলতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে আমরা যারা ভ্লগিং করি আমাদের লাইফস্টাইল আপনারা ভিডিওতে দেখতে পারেন কত সুন্দর করে গোছানো। আসলেই কি ভিডিওর মতো করে আমাদের জীবনটা এতটাই গোছানো? অবশ্যই না। প্রতিটা মানুষের জীবনে যেমন দুঃখ, কষ্ট, কঠিন সময় আছে, ঠিক সেটা আমাদের লাইফেও আছে। তবে অবশ্যই আমরা খারাপটা ক্যামেরার সামনে শো করব না, ভালোটাই করব। তো আমাদের ভালোটা দেখে আপনারা অবশ্যই কেউ নজর লাগাবেন না। জাস্ট এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এতগুলো কথা বললাম। যাই হোক, আমাদের সন্ধ্যার প্ল্যানিং ছিল আমরা আজকে সি ফুড খাবো। তো সন্ধ্যায় বের হয়ে আমরা একটু চা খেয়েছি। এখন হচ্ছে সি ফুডের সাইডটাতে চলে আসলাম। সামুদ্রিক কাঁচা মাছগুলো আপনার পছন্দ মতো কিনে আপনারা ওদের থেকেই ফ্রাই করে খেতে পারবেন। সো আমরা আমাদের পছন্দ মতো মাছগুলো চুজ করে দিয়েছিলাম এন্ড ওরাই হচ্ছে কাটিং করে কি সুন্দর করে ফ্রাই করে দিচ্ছিল, দেখতে পাচ্ছেন। সি ফুডের মধ্যে আমরা নিয়েছিলাম কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, রূপচাঁদা আর রূপচাঁদার সাথে খাওয়ার জন্য লুচি। প্রতিটা ফ্রাই আসলে অনেক বেশি মজা লেগেছে, অনেক বেশি ক্রিস্পি ছিল আর গরম গরম খেতে অনেক মজা লেগেছে। স্কুইড আর অক্টোপাস আমি ফার্স্ট টাইম খেয়েছি। লিটারেলি আমরা সবাই একদম অক্টোপাস ফ্রাইয়ের ফ্যান হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করলাম আর এখন হচ্ছে যাচ্ছি একটু গ্রিন নেচারের ভেতরে রিসোর্টটা ঘুরে দেখতে। এই তো দেখতে পাচ্ছেন গ্রিন নেচার রিসোর্টটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এই রিসোর্টের আমি একটা স্টোরি দিয়েছিলাম, স্টোরিতে আমি নামটা মেনশন করতে ভুল হয়েছে আমার। তো তারপর হচ্ছে আমি এক পর্যায়ে ডিলিট করে দিই। তারপর আমি নামটা, এটা সঠিক নামটা আর কি জানতে পারছি। যাই হোক, তারপর বিচে গেলাম। বিচে যে এটা সেটা টুকটাক খেলাম। তারপর হচ্ছে ফিল নিয়ে একটু চা খেলাম। রাতের বেলা সমুদ্রের সাউন্ডটা কি যে সুন্দর, আমি একদম ফিল নিয়ে শুনছিলাম আর হচ্ছে লাইভেও এসেছিলাম। তো লাইভে যেহেতু ভিউজ হয়নি তাই আমি আবার চলে গিয়েছি। এরপর দেখলাম অনেক অনেক ভিউজ হয়েছে, মাশাআল্লাহ। সমুদ্রের সাউন্ডটা আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব, একদম র সাউন্ডটা আপনারা শুনতে পারবেন। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কক্সবাজার নেক্সট ডে ভিডিও দেখার জন্য ডোন্ট ফরগেট টু ভিজিট মাই পেজ অ্যান্ড চ্যানেল মমি অ্যান্ড রুজাইনা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।